চলে আসলো পবিত্র লাইলাতুল কদর, মহামান্বিত রাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই লাইলাতুল কদরের রাতে আপনারা কিভাবে ইবাদত বন্দেগী করবেন, কিভাবে পবিত্র এশারের নামাজ আদায় করবেন, তারাবির নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, বেতরের নামাজ আদায় করবেন এবং 2 রাকাত পর পর কোন দোয়া পড়বেন, কি আমল করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত শিখিয়ে দিব কিভাবে আপনারা এই রাত্রিটি উদযাপন করবেন। তাই ভিডিওর সাথেই থাকুন। সম্মানিত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এই শবে কদরের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, মহামান্বিত রাত। এই রাত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন নিজেই একটি সূরা নাজিল করে দিয়ে এই রাত্রের বরত্ব বান্দাদের সামনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করেছেন। সূরাতুল কদর নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রাত্রে এই পবিত্র কোরআনকে নাজিল করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন কদরের রাত্র কি? কদরের রাত্রের কি মহত্ব, কি গুরুত্ব, কি ফজিলত রয়েছে? আল্লাহ রব্বুল আলামিন নিজেই আবার উত্তর করে বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রি হলো এমন এক রজনী, এমন একটি রাত, যেই রাত হলো 1000 মাস অপেক্ষা উত্তম একটি রাত। এই রাতের কেন এত ফজিলত? আল্লাহ রব্বুল আলামিন কি জন্য এত ফজিলত রাখছেন এই রাত্রে? যেই রাত্রিকে বলা হয়েছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহ রব্বুল আলামিন এই রাতের ফজিলত সম্পর্কে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ তাআলা এই মহামান্বিত রাতে অসংখ্য ফেরেশতাদের দল হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে দুনিয়ার মধ্যে প্রেরণ করে থাকেন। আল্লাহ তাআলা এই রাত্রিতে দুনিয়াতে ফেরেশতাদেরকে নাজিল করেন, ফেরেশতাদেরকে পাঠান বান্দাদের আমলগুলোকে আল্লাহ তাআলার দরবারে পেশ করার জন্য। এবং এই রাত্রের ফজিলত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আল্লাহ রব্বুল আলামিন এই কদরের রাত্রে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত শুধু রহমত বর্ষণ করতে থাকেন, শান্তি বর্ষণ করতে থাকেন। তো এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত, মাহাত্ম্যপূর্ণ রাত। তো এই রাতে আমার সম্মানিত মা ও বোনেরা, দিনী ইমানদার ভাইয়েরা, কিভাবে আপনারা আমল করবেন? তো আসুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ইশারের নামাজ আদায় করবেন, সুন্নত আদায় করবেন, তারাবি আদায় করবেন এবং 2 রাকাত করে কদরের নামাজ আদায় করবেন এবং সর্বশেষ বেতরের নামাজ আদায় করবেন এবং কিভাবে মুনাজাত করবেন। তো আসুন সর্বপ্রথম ইশার নামাজে, সর্বপ্রথম আমরা ইশার নামাজের 4 রাকাত সুন্নতে মুআক্কাদায়ে জায়েদার নামাজ আদায় করব। যেই 4 রাকাতের মধ্যে 4 রাকাতে আমাদের সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলিয়ে নামাজটি পূর্ণ করতে হবে। তারপর আমরা ইশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করব। যেই ফরজ নামাজের নিয়ম হলো
প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাইতে হবে এবং শেষের 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে আর কোনো সূরা মিলাইতে হবে না। যখন আমরা ইশারের ফরজ নামাজ আদায় করব, ফরজ নামাজ আদায় করার পরে আমরা 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ আদায় করব। 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ আদায় করার পর এখন আমরা তারাবির নামাজ আদায় করব। 20 রাকাত তারাবি আদায় করার পরে আমরা এরকমভাবে কিছু সময় রেস্ট করব। 5-10 মিনিট রেস্ট করার পরে নতুন উদ্যমতার সাথে লাইলাতুল কদরের নিয়তে কদরের নামাজগুলো আদায় করতে থাকব। সর্বপ্রথম আসুন আমরা কদরের নামাজের নিয়ত কিভাবে করব। পাক পবিত্রতা অবস্থায় কেবলা দিকে দাঁড়িয়ে মনে মনে এরাদা করতে হবে, সংকল্প করতে হবে যে আমি এই মহামান্বিত রাতে কদরের 2 রাকাত নফল নামাজ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কেবলামুখী দাঁড়িয়ে আদায় করিতেছি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করার পর আমরা সর্বপ্রথম সানা পাঠ করব। সানা পাঠ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে এর সাথে অন্য যে কোনো একটি সূরা মিলিয়ে আমরা নামাজ আদায় করব। এভাবে যথা নিয়মে যে কোনো সূরা দিয়ে আপনি এই নামাজটি আদায় করতে পারেন। তবে আমার ব্যক্তিগত পরামর্শ হলো, যেহেতু এই রাত কদরের রাত আর কদরের রাত্রের অনেক ফজিলত, আল্লাহ তাআলা এই রাতের ফজিলত সম্পর্কে একটি সূরাই নাজিল করে দিয়েছেন, সূরাতুল কদর। অতএব আপনি প্রথম রাকাতে সূরাতুল কদর তেলাওয়াত করতে পারেন এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস আদায় করতে পারেন। এভাবে সারা রাত আপনি নফল নামাজের মধ্যে থাকেন, জিকির আজকারের মধ্যে থাকেন, তাসবিহ তাহলিলের মধ্যে থাকেন, কুরআন তেলাওয়াতের মধ্যে থাকেন, আমলের মধ্যে থাকেন। যখন তাহাজ্জুদের সময় হয়ে যাবে তখন তাহাজ্জুদের নামাজ আদায় করেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যে যত দূর পারেন যতটুকু সম্ভব তাহাজ্জুদের নামাজ আদায় করুন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর সর্বশেষ আপনারা বেতেরের নামাজ আদায় করেন। বেতেরের নামাজ আদায় করেন, তাহলেই আপনাদের এশা, সুন্নত, তারাবি এবং কদরের রাত্রি সহ বেতরের নামাজ সমস্ত কিছু বা তারতিব আদায় হয়ে যাবে। এবং এই রাত্রি সম্পর্কে বিশেষ করে একটি দোয়ার কথা এসেছে হাদিসে পাকের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যদি আমি এই লাইলাতুল কদর তথা মহামান্বিত রাতকে পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আয়েশা, তুমি তখন পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটাই আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটির অর্থ অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকার। এই দোয়ার মধ্যে আমরা বলবো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটা আমরা এই কদরের রাত্রে বেশি বেশি পড়ব এবং অন্য অন্য সময়েও এই দোয়াটা আমরা পড়ব। যখন আমাদের সমস্ত নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির আজকার শেষ হয়ে যাবে তখন আমরা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে আমাদের হৃদয়ের কথাগুলা আমরা বলতে থাকব। বিশেষ করে এই রাত্রে বেশি বেশি দুরূদ ইস্তেগফার পড়ব। আমরা যারা পারি তারা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ব। যদি সাইয়্যিদুল ইস্তেগফার না পারি, অত্যন্ত ছোট যে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, এভাবে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব যে আল্লাহ, জীবনে অনেক পাপ করছি, অনেক গুনাহ করছি, আর কোনো পাপ করব না, আর কোনো গুনাহ করব না, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা জানেন আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন দুনিয়ার আসমানে এসে শেষ রাত্রে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফারলাহ, কে আছো রে আমার কাছে ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কে আছো রে রিজিক প্রার্থী, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিব। কে আছো রে বালা মুসিবতে, আমার কাছে মুক্তি চাও, আমি তোমাদের বালা মুসিবত দূর করে দিব। এরকমভাবে ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে, কার কি হাজত আছে, কার কি সমস্যা আছে, আমার কাছে আসো, আমার কাছে পেশ করো, আমি সব কিছুর সমাধান করে দিব। ঠিক তেমনিভাবে এই কদরের রাত্রি সম্পর্কেও আসছে, আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে কদরের রাত্রে বান্দাদের সব কিছু দান করে থাকেন এবং তাদের জীবনের কোথায় কি করবে, কি খাবে, কোথায় যাবে, কোথায় মৃত্যুবরণ করবে, কোন কোন শিশু জন্মগ্রহণ করবে, এই কদরের রাত্রিতে এগুলো লিপিবদ্ধ করেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই জন্য আমরা এই রাত্রিকে বিশেষভাবে আমল করব। হাদিসের মধ্যে আসছে, মান কমা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম, যে ব্যক্তি কদরের রাত্রিতে ঈমান রেখে সোয়াবের নিয়তে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করবেন। তো এই জন্য এই কদরের রাত্রিকে আমরা যথাযথ আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ।